আমরা এই ছোট্ট শিশুটির নৃশংস হত্যা খুনের দাবিতে আজ আপামোর চারিদিক দিয়ে হাজার হাজার দর্শক, হাজার হাজার জনতা এক জায়গায় কি হয়েছিল কাল? পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, একটা 12 বছরের মেয়েকে রেপ করা হয়েছে। রেপিস্টের জন্য আলাদা করে কোনো সংবিধান নেই। তাদের কেন ইনস্ট্যান্ট ডেথ, ইনস্ট্যান্ট ফাঁসি, ইনস্ট্যান্ট কাউন্টারের কোনো নির্দেশ দেয়নি? কেন নেই? এটা কোনো একটা মেয়ের কথা নয়, এরকম তো প্রত্যেকটা সময় হচ্ছে। রেপিস্টদের জন্য আলাদা করে কি শাস্তির ব্যবস্থা হচ্ছে? কেন একটা ধর্ষক ধর্ষণের আগে চিন্তা করে না আমরা কি করছি, পরবর্তী সময় আমাদের কি হবে? কেন নারী নিরাপত্তা এখনো কতদিন এভাবে চলবে? আমাদের সাথে কি হচ্ছে আর আমরা এর পরিপ্রেক্ষিতে কি করছি? সমাজের মেয়েরা কখনো নিরাপত্তা পাবে না। একটা ছোট্ট বাচ্চাকে দেখে পুরুষের পুরুষত্ব জেগে ওঠে বলে তারা ধর্ষণ করে। তারা এই পৃথিবীতে বেঁচে আছে কি করে? ধর্ষকের শাস্তির জন্য কেন সময় এত নেওয়া হয়? যখন ধর্ষণ করার সময় ধর্ষক স্থান কাল পাত্র দেখে না, যখন একটা হিংস্র বাঘের মতো একটা নিষ্পাপ প্রাণকে ছিঁড়ে কুটে শেষ করে দেয়, তারপরেও তারা খোলা আকাশে কি করে ঘুরে বেড়ায়? তার জন্য তো একটাই বিচার, মৃত্যুদণ্ড। সে যেন এই পৃথিবীর আলোই যেন দ্বিতীয়বার না দেখতে পায়। সরকারের ওপর বিশ্বাস রাখছি, কারণ সাধারণ মানুষের তো নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। তার কোনো রেপিস্টের পরিচয় যেন ধর্ম আর দল দিয়ে বিচার করা না হয়। তার একটাই পরিচয়, সে রেপিস্ট, সে ধর্ষক। তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। সে যেন ওই চোখ দিয়ে আর পৃথিবীর আলোই না দেখতে